ব্যালকনি থেকে সকালবেলা ওটা ভিডিও শুরু করছি। ঘুরতে বাজে এখন 7:30। নর্মালি আজকে ছুটির দিন, বাড়িতে থাকলে 7:30টার সময় ঘুম থেকে উঠতাম না, কিন্তু এই মানে কোথাও ঘুরতে এলে না, আমি বললাম না আমার এত বেশি এক্সাইটমেন্ট থাকে, ঘুম ভেঙে গেছে সকাল সকাল। 7:30টার সময় উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হলাম, একটু গরম জল খেলাম, এই এসে ব্যালকনিটাতে দাঁড়িয়েছি। আর এখন আশপাশটা এত ভালো লাগছে, একদম পুরো নীরব নিস্তব্ধ। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, ওই দেখো সমুদ্র, কতগুলো নৌকাও দাঁড়িয়ে আছে। আর দেখো কি ভালো লাগছে এখন। তো ওকে ডাকলাম, যে উঠে গেছে। এবার ও ফ্রেশ হলে আমরা যাবো একসঙ্গে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে দেখি হয়তো বিচের কাছে একটু যাব, তারপরে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। 10টার সময় তো চেক আউট হয়, 10টা 10:30টার মধ্যেই বেরিয়ে পড়বো, কারণ আমাদের ইচ্ছে আছে লাঞ্চটা আজকে আবার কোলাঘাটে গিয়ে করার। তো লাঞ্চ টাইমের আগে কোলাঘাটে পৌঁছাতে হবে, তাই একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। এই দেখো আমাদের ব্যালকনি থেকে এই যে সমুদ্র। এই রাস্তাটা, এখানে একটা গেট আছে, মানে প্রাইভেট বিচ আছে, তো এই গেটটা খুললেই ওই পাশে যাওয়া যায়, কিন্তু গেটটা দেখছি লক করা আছে। এই দেখো কতগুলো নৌকা দাঁড়িয়ে আছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে মানে রিসোর্টটা এত ভালো লাগছে, ভীষণ সুন্দর। দেখি কখনো যদি রিম্পি ওরা মানে আসতে চায় মন্দারমণি, ওদেরকে নিয়ে আবার আসবো। কালকে বিক্রমও বলছিল যে রিম্পি এত নাচ টাচ ভালোবাসে, গান ভালোবাসে, এইখানে এলে রিম্পির খুব ভালো লাগবে। জানলা দিয়ে একটা আম গাছ উঁকি মারছে, আর কি সুন্দর, এর মধ্যে দেখো আমের মুকুল এসছে পুরো গাছটাতে। এই বাসটা দিয়ে বেশি। ফাইনালি আমরা দুজনেই রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের জন্য ওদেরকে কালকে দেখিয়েছিলাম রেস্টুরেন্টে, সেটাতে যেতে হবে। সিঁড়ি না দেখে দেখে নামলে একদম ধপাস। এটা কি গাছ কে জানে, দেখো পুরোপুরি সুপুরির মতো। এই যে এখানে কিছু পড়েও আছে, কি জানি। ব্রেকফাস্ট কমপ্লিট, অলরেডি 9:30 বাজে। আর এবার বিচের দিকে যাব না, তার কারণ হলো অলরেডি 9:30 বাজে, গিয়ে স্নান টান করবো, ফ্রেশ হবো, বেরোবো। তো আর বিচে আর যাচ্ছি না, এই আমাদের তো আসা যাওয়া লেগেই থাকে। আর বাই দ্য ওয়ে, আজকে কিন্তু রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। তো তোমাদের সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবার বসে পড়েছি এখানে। চলো, ঘুরতে বাজে 10:30, 10:30 না 10:39 বাজে। এই যে অল ব্যাগ প্যাকিং ডান, এবার বেরোচ্ছি। এবার দুগ্গা করে বেরোই, দেখি আস্তে আস্তে করে থেমে থেমে যতক্ষণে যাওয়া যায় আর কি। অত তো তাড়াহুড়োর কিছু নেই, আজকে ছুটিই আছে। তো চলো বেরোই দুগ্গা করে। বাই বাই রুম। আজকে মোটামুটি খালি হয়ে গেছে, কারণ কালকে থেকে আবার সবার এই গরমে জ্যাকেট পরার একদমই ইচ্ছে নেই, কিন্তু যেহেতু এত দূরে যাব, শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো এমনিতেও জ্যাকেটটা তো দিতেই হবে ড্রাই ক্লিনিংয়ের জন্য, তো যা হোক এটার উপর দিয়েই হোক, অন্তত আমাদের স্কিনটা যতটুকু সম্ভব বেঁচে যাক। ও সেম জ্যাকেট ফ্যাকেট পরে 11:52, এই আমরা হোটেল থেকে বেরোচ্ছি। দুগ্গা সুন্দরভাবে পৌঁছে গেলেই হয়। এই আমরা চাউলখোলা ক্রস করে অনেকটাই চলে এসেছি। যাওয়ার পথে আমাদের প্রথম আজকে তেল ভরার জায়গা।
কালকেও যাওয়ার পথে এই কাকার কাছ থেকে আমরা ডাব খেয়েছিলাম, আজকেও যাওয়ার পথে এখানেই দাঁড়িয়েছি। কালকে কাকা বসেছিল এই পাশে, আজকে বসেছে এই পাশে। কাকা কালকের মতো মিষ্টি জল দাও। সামনে সামনে কিন্তু অনেকগুলো ডাবের দোকান আছে, ও বলেছে তোমার কাছেই খাবে, তাই আবার এখানে এসেছি। সত্যি তাই, সামনে অনেকগুলো দোকান আছে, কিন্তু ও বলছে যে কালকে যে কাকার কাছ থেকে খেয়েছিলাম, কাকা ডাবটা খুব ভালো দিয়েছিল, প্রচণ্ড মিষ্টি ছিল জলটা। তো আজকেও এইখানেই খাবে বলে আমরা এতক্ষণ ধরে খুঁজতে খুঁজতে আসছি। হ্যাঁ প্রচুর জল, ঠিক ঠিক। নাও না, এই দেখো একদম টকবক করছে। খাও খাও, দেখো মিষ্টি কিনা। মিষ্টি হ্যাঁ হ্যাঁ ভালো। এই যে আসবে লোক, তোমার ডাবটা খুব ভালো। কাকার কাছ থেকে আমাদের ডাব খাওয়া হয়ে গেছে, এবার আবার রওনা দিই। 12টা 34 বাজে, বেশি বাজে না, 1 ঘন্টা হয়েছে, ওই বিকেল হয়ে যাবে পৌঁছাতে। বাজে 3টে 3, অনেকক্ষণ পরে আবার ক্যামেরা অন করলাম। ফাইনালি আমরা কোলাঘাটে দাঁড়িয়েছি লাঞ্চ ব্রেকের জন্য। আজকে প্রত্যেকটা রেস্টুরেন্টে কোলাঘাটের, সেটা শেরে পাঞ্জাব হোক আর যেটাই হোক, প্রত্যেকটাতে এত ভিড়, তো সেই কারণে আমাদেরকে এখানে ওয়েটিংয়ে বসে থাকতে হচ্ছে। যাই হোক, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর আজকে ও একদম বলতে গেলে বরাবর একটানাই চালিয়েছে, মাঝখানে শুধু একটা জায়গায় মানে পেট্রোল পাম্পে তেল ভরার জন্য, আরেকবার পেট্রোল পাম্পে ওই ওয়াশরুম ইউজ করার জন্য শুধু দাঁড়ানো হয়েছে। সেরকমভাবে আজকে কোথাও চাটাও খাইনি, কিছু না, সেই একটানাই মানে চালানো হচ্ছে। কিন্তু আজকে প্রচণ্ড জ্যাম রাস্তার মধ্যে। তার কারণ হলো যেহেতু পরপর ছুটিগুলো ছিল, এবার সবাই তো ছুটি পরপর পাওয়াতে সবাই সে দীঘা, মন্দারমণি, পুরী ওই সমস্ত জায়গায় ম্যাক্সিমাম লোক যাচ্ছে। তো আজকে তো সবার আবার ফেরার, আমাদের মধ্যে সবারই ফেরার মানে রাস্তায়, ওই কারণে রাস্তায় প্রচণ্ড জ্যাম। আর আসার সময় আমরা একটা ফ্লাইওভার ক্রস করলাম, সেখানে একটা গাড়ি মানে খুব ভয়ানকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওই কারণে ওই জায়গাটা আরও বেশি জ্যাম লেগে আছে। তো দেখি এখন আমরা তো ওয়েটিংয়ে বসে আছি, কখন খাবার পাই ভগবান জানে। খেয়ে দিয়ে তারপরে ইচ্ছা আছে আবার একটা না বলতে ওই রাস্তায় যদি হয় 5-10 মিনিট হাত পা একটু টানা ফানা দেওয়ার জন্য যদি দাঁড়াই, আদারওয়াইজ একটানাই যাবো। তো এই হলো ব্যাপার। এই আমরা খাওয়া দাওয়া করে বেরোচ্ছি, আস্তে আস্তে রোদ পড়ে আসছে। বাজে অলমোস্ট দক্ষিণেশ্বরের কাছাকাছি পৌঁছে গেছি। এই আগে একটু চা খেয়ে নিই, তারপরে বাকি রাস্তাটা যাব। এই আমরা ক্রস করছি বালিপুর, এই যে দক্ষিণেশ্বর। বাজে 8:30, আমরা বাড়িতে পৌঁছেছি প্রায় 6:30 নাগাদ। 2 ঘন্টা যাবত আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি,
বাড়িতে এসে এই দুজনে দুদিকে শুরু করে দিয়েছি। আমি তো এসে একদম ঘরটর ঝাড় দিয়ে যা যা কাপড় চুপড় ছিল, আমরা যা পরে এসেছি, যা নিয়ে গেছিলাম, সব কিছু কাচতে দিয়ে দিয়েছি। তারপরে গিয়ে শ্যাম্পু টেম্পু করে ভালো করে স্নান করলাম, পুজো দিলাম। কালকে ঠাকুরের যে মানে বেলপাতা, তুলসী পাতা, দুব্বু সব কিছু বেছে রাখলাম। তারপরে গাছ টাছগুলোতে একটু ভালো করে জল টল দিলাম। এই কাজগুলো আমি করছিলাম, আর ও ততক্ষণে এসে একটু ভাত রান্না করেছে, আর দারুণ জিনিস রান্না করেছে, ভাত ডাল আর শুটকি মাছ, মানে শুটকির চাটনি বানিয়েছে। তো একদিকে ও কাজটা ভালোই করেছে, কারণ ভালো লাগবে, মানে এত জার্নির পরে শুটকির চাটনিটা দিয়ে খেতে দারুণ লাগবে। তো ওরও রান্না কমপ্লিট, ও যাবে এখন স্নান করতে, আর আমি কাপড় চোপড়গুলো কাচাকুচি করে সব কিছু কমপ্লিট করে এই জাস্ট এলাম। বাট আজকে দারুণ, আমরাও বাড়িতে ঢুকেছি, দারুণ একটা জিনিস এসছে। অর্ডার দিয়ে রেখেছিলাম অ্যানিভার্সারির আগে, কিন্তু অ্যানিভার্সারির আগে আসেনি, যেটা আজকে এসছে। আমাদের ফোন করেছিল একবার, আমরা ভেবেছিলাম আজকে রিসিভই করতে পারবো না, কারণ তখন আমরা জাস্ট কোলাঘাট থেকে বেরিয়েছি। তারপরে যাক, লোকটা খুব ভালো, যে ওই সময় উনি চলে গেছে। তারপরে আমরা আসার পর আবার ফোন করেছে, এসে ডেলিভারি দিয়ে গেল। তো তোমাদেরকেও দেখাচ্ছি। ততক্ষণে আমার বড়মশাইয়ের রান্না কমপ্লিট। দেখো একদম লাল লাল করে শুটকি মাছ রান্না করেছে, একদম তেলগুলো দেখো সাইড দিয়ে, দেখতে যেরকম হয়েছে আশা করি খেতেও দুর্দান্ত হবে। আর এদিকে রান্না করেছে টমেটো ডাল, এখানে লেবু টেবু কেটে রেখেছে। এই যে এই জিনিসটা এসছে আমরা আসার পর, এটা অর্ডার করেছিলাম অ্যানিভার্সারির আগে। মোটামুটি অনেকটাই বড়, কোয়ালিটি খুব একটা ভালো না, কারণ আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। কোয়ালিটিটা মানে অতটাও বেশি ভালো না, বাট স্টিল খুব সুন্দর হয়েছে, এমনিতে দেখতে ভীষণ সুন্দর হয়েছে। মানে আমার খুব ইচ্ছে ছিল এত বড়, এর চাইতেও বড় ইচ্ছে ছিল, বাট আমি তো আর অনলাইনে বুঝতে পারিনি সাইজটা কীরকম আসবে। ইচ্ছে ছিল বড়, আমাদের একটা বিয়ের ছবি থাকবে, বাট যাই হোক স্টিল মোটামুটি সুন্দরই হয়েছে। আমার তো বেশ ভালো লাগছে, ভাবছি আরও একটা বড় একদম পোস্টার সাইজের এইরকম বড় একটা ছবি বানাবো। এখন আপাতত এটা দেখো কেমন লাগছে। যাই হোক চলো, ঘড়িতে বাজে 9টা, বিক্রম গেছে স্নান করতে, ও স্নান করে এলে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকে আর শরীর দিচ্ছে না, কালকে তো একদম ভোরবেলা উঠেছি 4:30টার সময়, তারপরে বেরিয়েছি, অনেকটা সময়ের জার্নি। যেখানে গাড়িতে যেতেই 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, সেখানে টু হুইলারে মানে অনেকটা সময় ব্রেক নিয়ে নিয়ে আস্তে আস্তে করে টুকটুক করে গেছি। তারপরে আবার আজকে আবার এতটা দূর, তো শরীরটা একটু টায়ার্ডাই আছে। তো যাই হোক, বিক্রম এলে খাওয়া দাওয়া করে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। দুদিনের ছুটি তো শেষ, কালকে থেকে আবার অফিস শুরু। তো চলো এই ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগলো। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর বাই দ্য ওয়ে, ছবিটা কীরকম হয়েছে অবশ্যই জানিও। ছবিতে এত একটা বোঝা যাচ্ছে না, ভিডিওতে মোটামুটি অনেকটাই বড়। যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলেও লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।